আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। স্বামীর কাছে ভালো স্ত্রী হওয়ার সহজ উপায়। প্রিয় বোনেরা, আজকের ভিডিওটি প্রতিটি বিবাহিত নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী শুধু সংসারের মানুষ নয়, তিনি একটি ঘরের শান্তি, একজন স্বামীর প্রশান্তি এবং সন্তানের প্রধান শিক্ষক। অনেক নারী জানতে চায় কিভাবে স্বামীর কাছে ভালো হওয়া যায়, কিভাবে স্বামীর হৃদয়ে স্থায়ী জায়গা তৈরি করা যায়। আজ আমরা জানব এমন কিছু সহজ শক্তিশালী আমল ও অভ্যাস যা একজন নারীকে দুনিয়াতে সম্মান এবং আখিরাতে সফল করতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথা হয়তো আপনার পুরো সংসার বদলে দিতে পারে। নাম্বার 1, নিজের চরিত্র ও পর্দার হেফাজত করুন। একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তার চরিত্র। পর্দা, লজ্জাশীলতা, নম্রতা, এগুলো একজন স্ত্রীকে আরো সম্মানী করে তোলে। আজকের যুগে অনেক নারী বাহ্যিক সৌন্দর্য নিয়ে ব্যস্ত, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য হলো ঈমান ও চরিত্র। যে নারী আল্লাহকে ভয় করে চলেন, তিনি স্বামীর কাছে সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। নাম্বার 2, ছোট ছোট ভালোবাসা প্রকাশ করুন। ভালোবাসি শুধু বড় উপহার দিয়ে প্রকাশ করতে হয় না। কখনো কখনো স্বামীর পছন্দের খাবার রান্না করুন, কখনো কখনো সুন্দর করে একটি মেসেজ দিন, আবার কখনো বলেন, তুমি অনেক কষ্ট করো আমাদের জন্য। এই ছোট ছোট কথাগুলো সম্পর্ককে গভীর করে দেবে। নাম্বার 3, অল্পতে সন্তুষ্ট থাকার অভ্যাস করুন। সংসার সুখী হয় শুধু টাকার কারণে নয়, বরং সন্তুষ্ট থাকার কারণে। সব সময় অন্যের সাথে তুলনা করলে সংসারে অশান্তি বাড়ে। ওর স্বামী এটা কিনেছে, ওরা এভাবে থাকে, এসব তুলনা ধীরে ধীরে ভালোবাসা শেষ করে দেয়। একজন ভালো স্ত্রী জানেন অল্পের মধ্যে সুখ খুঁজে নিতে হয়। নাম্বার 4, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করুন। একজন ভালো স্ত্রীর সবচেয়ে বড় গুণ হলো নম্র ব্যবহার। কখনো কখনো স্বামী হয়তো ক্লান্ত হয়ে বাসায় ফেরেন, কাজের চাপ, দুশ্চিন্তা, মানসিক কষ্ট সবকিছু নিয়ে। সেই সময় স্ত্রীর একটি হাসি, একটি শান্ত কণ্ঠে, একটি সুন্দর কথা পুরো ক্লান্তিকে দূর করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। রাগ নয়, অহংকার নয়, ভালোবাসা ও সম্মান দিয়ে সম্পর্ক করুন। নাম্বার 5, স্বামীর সম্মান রক্ষা করুন। ভালো স্ত্রী কখনো স্বামীর অপমান অন্যের কাছে প্রকাশ করেন না। অনেক নারী রাগের মাথায় পরিবারের সামনে এবং বন্ধুর কাছে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও স্বামীর দোষ বলে বেড়ান। এটি সম্পর্ককে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বিশ্বাসের সম্পর্ক। যে স্ত্রী স্বামীর সম্মান রক্ষা করেন, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। নাম্বার 6, স্বামীর কষ্ট বোঝার চেষ্টা করুন। প্রত্যেক পুরুষ সব কষ্ট মুখে প্রকাশ করতে পারে না। অনেক সময় তারা চুপচাপ থাকে, কিন্তু ভিতরে ভিতরে যুদ্ধ করেন। একজন ভালো স্ত্রী শুধু নিজের কষ্ট নয়, স্বামীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। কখনো জিজ্ঞাসা করুন, তুমি ঠিক আছো? তোমার কি কোনো চিন্তা হচ্ছে? এই ছোট ছোট কথাগুলো স্বামীর হৃদয়ে গভীর ভালোবাসা তৈরি করে। নাম্বার 7, ঘরকে শান্তির জায়গা বানান। একজন স্বামী বাইরে হাজার মানুষের সাথে যুদ্ধ করে, সে চায় ঘরে ফিরে একটু শান্তি। কিন্তু যদি ঘরে ঢুকে ঝগড়া
অভিযোগ, চিৎকার শুরু হয়, তাহলে সেই ঘরে আর শান্তির জায়গা থাকে না। একজন ভালো স্ত্রী চেষ্টা করে ঘরকে জান্নাতের মতো শান্ত রাখতে। সব সময় রাগ দিয়ে সমস্যা সমাধান হয় না। কিছু অভ্যাস ও ভালোবাসা দিয়ে সমস্যা সমাধান করা যায়। নাম্বার ৮, স্বামীর জন্য দোয়া করবেন। সবচেয়ে সুন্দর ভালোবাসা হলো দোয়ার ভালোবাসা। রাতে তাহাজ্জুদের নামাজে সিজদায় স্বামীর জন্য দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমার স্বামীকে হালাল রিজিক দেন, সুস্থ রাখুন এবং আমাদের সম্পর্কের মাঝে রহমত দিন। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করেন তার সংসারে বরকত নিয়ে আসেন। নাম্বার ৯, আল্লাহকে ভয় করে সংসার করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি, যে সংসারে আল্লাহর ভয় থাকে সেই সংসারে রহমত থাকে। একসাথে নামাজ পড়ুন, একসাথে কোরআন শরীফ পড়ুন, হারাম থেকে বাঁচুন। কারণ দুনিয়ার ভালোবাসা নয়, আখিরাতের সম্পর্ক সুন্দর করতে হবে। একজন নেককার স্ত্রী পৃথিবীতে স্বামীর জন্য সবচেয়ে বড় নিয়ামত। প্রিয় বোনেরা, একজন ভালো স্ত্রী হওয়া মানে নিজের অস্তিত্ব হারিয়ে বরং ভালোবাসা, ধৈর্য, সম্মান ও ঈমান দিয়ে সুন্দর একটি পরিবেশ গড়া। মনে রাখবেন, একজন নেককার স্ত্রী শুধু স্বামীর জীবন বদলায় না, তিনি পুরো পরিবারকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।